স্কুল কলেজ ভার্সিটির মাস্টার হইলা, প্রফেসর হইলা, বড় শিক্ষিত হইলা, আজকে কামাই রুজি রোজগার করে তুমি নিজে খাও, কিসের মাধ্যমে, কিভাবে তুমি আসলা? দেখো আজকে যাদের মাধ্যমে, যাদের উসিলায় তুমি এই দুনিয়াতে আসছো, ওনাদেরকে তুমি নিজ হাতে সাদা কাফনের কাপড় পরে কবর জগতে শোয়ায় রাখছো। এদিন যেভাবে তোমার মা বাবাকে তুমি কবর জগতে শোয়ায় রাখছো, তোমাকে একদিন তোমার সন্তানাদি ছেলে মেয়েরা তোমাকে সাজায় গুছাইয়া তোমাকে কবর শোয়ায় রাখবে। আজকে কিসের আশায়, কিসের নেশায় তুমি দুনিয়াদারি দুনিয়া দুনিয়া করতে করতে তোমার ভালো কাজে যাইতে মন চায় না? তার কারণটা কি? তোমার কি মৃত্যুর কথা স্মরণ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে 17,999টা মাখলুকাত মতান্তরে 18,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। আর এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সকলেরই কি মৃত্যুর পেয়ালা চাকতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু কাউকে ছাড়বে না বাজান। এই জন্য আমাদের যদি মৃত্যুবরণ করতে হয় এবং কি আমরা যদি মারা যাই, আমরা যদি এই দুনিয়া ছেড়ে জীবন না থাকতে পারি, তাহলে আমরা আজকে এই ইসলামী জলসার ভিতরে, বেহেশতের বাগানের ভিতরে আমরা সবাই এসে পড়ি, আর এখানে সেখানে ঘোরাফেরা না করি। বাদানদে দেখেন, আজকে আমরা 1 মিনিটের ভিতরে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জায়গার খবর নিতে পারি। যদি ইচ্ছা হয়, মনে হয় যে 1 থেকে 2 মিনিটের ভিতরে আমরা 1 মিনিটের ভিতরে যে সৌদি আরবের খবর নেওয়া যায় বাদান, নেওয়া যায় না? যদি ইচ্ছা করি এখন আমি সিঙ্গাপুরের খবর নেব, সিঙ্গাপুরের খবর নেওয়া যায়। যদি বলি মালয়েশিয়ার খবর নেব, মালয়েশিয়ার খবর নেওয়া যায়। যদি বলি মালদ্বীপের খবর নেব, মালদ্বীপের খবর নেওয়া যায়। বাজান রে, মা বাবাকে আমরা নিজ হাতে কবর জগতে শোয়াই রাখলাম। যে মা বাবা নিজে না খাইয়া নিজের মুখের খাবার খানা সন্তানের মুখে তুলে দিছে, আর যে মা বাবা আমাদেরকে এত কষ্ট করে মাথার গাম পায়ে পালাইয়া, মাথার গাম জড়াইয়া এত বড় শিক্ষিত বড় বানাইলো, আজকে মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, প্রফেসর, অমুক সুমুক আল্লাহ আর হুসিল্লাতে মা বাবা আমাদেরকে কষ্ট করে পালিয়া বড় বানাইলো। সেই মা বাবাকে আজকে বাড়ির পাশে গুরুস্থানে, কবরস্থানে রেখে দিছি। সেই মা বাবার মাথার কাজ দিয়া, পায়ের কাজ দিয়া দিনে 2, 4 বার, 5 বার, 10 বার যদি আসা যাওয়া করি, ওই মা বাবার কবরের খবর লওয়া যায় না। এই মা বাবা দেখো কত কষ্ট করেছে একটা সন্তানের জন্য। মা কত কষ্ট করে 10 মাস 10 দিন যখন মা পেটের ভিতরে রাখে, উদরে রাখে, রাখার পর মা ঘুমাইতে পারে না, মা ভালোভাবে খাইতে পারে না, মা ভালোভাবে শুইতে পারে না। আল্লাহকে ডাকে, মাবুদ গো, তুমি আমাকে, এই সন্তানকে দেখিয়া তুমি আমাকে নিও না। আমি যতদিন পর্যন্ত আল্লাহ আমার এই ছেলেকে, আমার এই মেয়েকে মানুষ করতে না পারবো এবং কি দুনিয়াতে আমি প্রসব না করতে পারবো আল্লাহ, ততদিন পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না। বাজান এইরকম কান্নাকাটি করে মা গভীর রজনীতে উঠিয়া মা তাহাজ্জুদের নামাজে 2 হাত কানা তুলিয়া বলে, আল্লাহ গো, আমার গর্ভে যে সন্তান কানা আছে তুমি সুষ্ঠুভাবে রাখো। আল্লাহ তুমি আমাকে কষ্ট দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু আমার সন্তান, গর্ভের সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। এইভাবে মা দরদি 10 মাস 10 দিন কাটায় দেয়। বাজান যখন 10 মাস 10 দিন কাটায় দেয়, কাটাই দেওয়ার পরে ভাই দোস্ত বুজুর্গ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন মা জননীর গর্ভে থেকে সন্তানটা এই দুনিয়াতে আনবেন, ওই দিন চিং 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 পেটের মধ্যে একটা ব্যথা শুরু হয়ে যায়। চিং 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 পেটের ব্যথা শুরু হয়ে যায়। আর ব্যথা হওয়ার সময় মা প্রথম দিনের ব্যথাটা কারো কাছে বলে না, মুখ পুইটা বলে না, শরম লজ্জার কথা। মা দরদি যখন দ্বিতীয় দিন ব্যথা শুরু হয়, দ্বিতীয় দিন ব্যথা শুরু হওয়ার সাথে সাথে আশেপাশের মহিলাদেরকে ডেকে ডেকে বলে, ও মুখের মা, তুমুকের মা, আব্দুর রহমানের মা, শোনো গো, আমার গর্ভের সন্তান মনে আল্লাহ তাআলা দুনিয়াতে দিবে, আজকে আমার পেটের ব্যথা আমি সহ্য করতে পারছি না। আর মা দরদি যখন এই দুনিয়াতে সন্তানকে প্রসব করে, প্রসব করার পরে মা দরুনি আল্লাহকে ডাকে, চোখ 2টা উল্টাই দেয়, বড় বড় করে শ্বাস নেয়। আর এই ব্যথা যেমন কেমন ব্যথা হইতে পারে, ওই রকম ব্যথা, যেমন একটা ব্যথা আছে এভেন্টিসাইটের ব্যথা, এরকম এভেন্টিসাইটের ব্যথা যদি 70 গুণ করা হয়, তার চাইতেও মা জননীর প্রসবের ব্যথা বেশি। বলেন আল্লাহু আকবার। বাজান রে, সেই মা জননীকে আমরা অনেকেই দুনিয়া থেকে চিরবিদায় করে অন্ধকারে গহীন কবরে শোয়ায় রাখছি। আজকে ইসলামী তালিমি জলসার ভিতরে আসিয়া সেই মা বাবার জন্য 2 হাত কানা তুলিয়া ওলামায়ে কেরামদের সাথে বসিয়া আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি বাড়াইয়া বলবো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, যেইভাবে ছোটবেলা শিশুকালে আমার মা বাবা
আমাকে লালিত পালিত করছে, আজকে দীর্ঘদিন হয়ে গেল। মাবুদ, আমার সেই মা বাবাকে আমি দেখি না। আল্লাহ, কবর জগতে তুমি রাখতাছ, সেই মা বাবাকে আল্লাহ রব্বুল আলামিন তুমি কবর জগতে কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী রাখে ফেরেশতারে, ও ফেরেশতা তোমরা শুনে রাখো, ওই মুখ মায়ের সন্তানে এই ইসলামী তালিমি বেহেশতের বাগানের ভিতরে বসিয়া 2 ফোঁটা চোখের